বন্ধুরা ভিডিও শুরুতেই আপনি যে ফটোগুলো দেখতে পারলেন, আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এইরকম ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকেই। তো কিভাবে এডিটিং করবেন সেটা নিয়ে আমার আজকে বিস্তারিত ভিডিও থাকবে। তো ভিডিওটা কেউ এক সেকেন্ডও টেনে দেখবেন না, টেনে দেখলে কেউ কিছুই বুঝতে পারবেন না। চলুন বন্ধুরা বেশি বকবক না করে আজকের বিস্তারিত ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো সর্বপ্রথম চলে যাবেন আপনি আপনার ফোনে যে প্লে স্টোর রয়েছে, আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে এখানে স্ন্যাপশিট লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতেছেন সর্বপ্রথম যে অ্যাপসটা রয়েছে, আমি জানি অনেকের ফোনে এটা ইনস্টল করা রয়েছে, আর যাদের ফোনে ইনস্টল নেই অবশ্যই ইনস্টল করে নেবেন। আর যদি আপডেট না দেওয়া থাকে অবশ্যই আপডেট করে নেবেন। তো আমি এখানে আপডেট করে নিচ্ছি। তো বন্ধুরা আমার আপডেট নেওয়া শেষ। এখন কি করবেন, সিম্পলি ওই অ্যাপসটার ভিতরে চলে আসবেন। তো আমি যে অ্যাপটা ইনস্টল করলাম সেই অ্যাপটার ভিতরে চলে আসার পরে এখানে দেখতেছেন মাঝখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার গ্যালারি শো করবে। আপনি গ্যালারি থেকে যে ফটোটা এডিটিং করবেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি যে ফটোটা এডিটিং করবো সেই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। আমি যদি একটা ফটো নিয়ে নেই এখান থেকে, তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। আমি এই ফটোটা আপনাদেরকে একদম স্মুথভাবে এডিটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতেছেন ফটোটার কোয়ালিটি দেখতেছেন একটু খারাপ হয়ে রয়েছে। এখন কি করবেন, আপনি দেখতেছেন নিচে দেখতেছেন টুলস নামে একটা অপশন দেখতেছেন এই মাঝখানে, জাস্ট এই টুলসের উপর একটা ক্লিক করে দিবেন। টুলসের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখতেছেন এখানে একটা অপশন দেখাচ্ছে, জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার মুখের উপরে যেসব যে স্পট রয়েছে, আপনি জাস্ট স্পটের উপরে একটা করে ক্লিক করে দিবেন। স্পটের উপরে ক্লিক করার পরে সেই স্পটগুলো এখান থেকে সরে যাবে। আপনার মুখের উপরে যদি কোনো রকমের যদি কোনো সমস্যা থাকে সেখানে উপরে ক্লিক করে দিবেন, তাহলে ওগুলো একদম স্মুথভাবে এখান থেকে সরে যাবে। তারপরে নিচে দেখতেছেন টিকমার, জাস্ট এই টিকমারে একটা ক্লিক করে দিবেন। তো টিক মারে ক্লিক করার পরে এটা সেভ হয়ে গেল। তারপরে এখানে আবার টুলসের উপরে ক্লিক করে দেবেন। টুলসের উপরে ক্লিক করার পরে দেখতেছেন এখানে একটা অপশন দেখতেছেন, জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা কি করবেন, আপনার মুখে যে জায়গায় দেখতেছেন কালো রয়েছে, জাস্ট এখান থেকে আপনি এখান থেকে খুঁজে বের করবেন আপনার মুখের কোন জায়গায় কালো রয়েছে। আমি এখান থেকে বেছে নিচ্ছি। তো এখানে একটু কালোগুলো দেখাচ্ছে, আমি এখানে দেখে দিলাম। তারপরে এখান থেকে আপনার হাতের দুই আঙ্গুল দিয়ে এখান থেকে এটা জুম করে ছোট করে নেবেন। নেওয়ার পরে একটু দেখতেছেন এখানে ডাইন সাইডে একটু টান দিবেন। টান দেওয়ার পরে এখানে আপনি 30-এ করে দিবেন। দেখতেছেন উপরে সাইজ দেখাচ্ছে। এটা করে নেওয়ার পরে আপনি যে জায়গায় জায়গায় কালো রয়েছে যা সেই জায়গায় আপনি এখান থেকে সিলেক্ট করে করে এগুলা একদম জুম ছোট করে নিয়ে আপনি কালোগুলো এখান থেকে সরিয়ে দিবেন। তা আমি একটু দেখাচ্ছি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা তারপরে কি করবেন, তারপরে আবারও দেখতেছেন নিচের টুলস, জাস্ট আবার টুলসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতেছেন এখানে ব্রাশ নামে যে একটা অপশন রয়েছে, জাস্ট এই ব্রাশের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দ্বিতীয় যে অপশনটা রয়েছে, জাস্ট এই দ্বিতীয় অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। দ্বিতীয় অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কত সাইজের ভিতরে ব্রাশটা করবেন। তো এখানে 7 রয়েছে, আপনি জাস্ট এখান থেকে 3-এ বা 7-এ নিতে পারেন। তো 7-এ নিলে একটু বেশি একটা সাদা হয়ে যাবে। তো আপনি যেটা আপনার ফেজের সাথে ম্যাচিং করবে আপনি সেটা সাইজ এখান থেকে নিতে পারেন। তো দেখতেছেন আমি সাধারণভাবে এটা আমি 3 দেব। তো 3 দেওয়ার জন্য আমি 3-এ করে আমি এখানে মুখের উপরে একটু এভাবে ঘষবেন, তাহলে আপনার এটা সাদা হয়ে যাবে। তো আপনার হাতের উপরে এভাবে যে স্লাইড করে দেন তাহলে আপনার হাতেও এখান থেকে সাদা হয়ে যাবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি তাড়াতাড়ি ছবি এডিটিং করতেছি। তারপর এখানে টিক মারে ক্লিক করে দিবেন। তারপরে বন্ধুরা এখান থেকে আপনি টুলসে ক্লিক করার পরে দেখতেছেন আরেকটা অপশন রয়েছে, জাস্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি উপরে একটু স্লাইড করে এখানে দেখতেছেন নিচে যে অপশনটা রয়েছে 40, যার এটা একদম টেনে একদম এটা 50-এ করে দিবেন। 50-এ করার পরে আপনি উপরের অপশনটা আবার এখান থেকে একদম 10-এ করে দিবেন। করার পরে এখান থেকে আপনি টিকমার দিয়ে দিবেন। তো টিকমার দেওয়ার পরে আবার টুলসের উপরে ক্লিক করবেন। টুলসের উপরে ক্লিক করার পরে দেখতেছেন আর একটা অপশন রয়েছে প্রোটেক্ট, জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতেছেন আপনি একটু আপনার স্ক্রিনটা উপরে নিয়ে আসবেন। আসার পরে মাঝখানে দেখতেছেন এখানে উপরে 20 রয়েছে, জাস্ট এটাতে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে হাতের ডাইন সাইডে একটু স্লাইড করে নেবেন। দেখছেন আমার মুখের উপরে একদম স্মুথভাবে, আপনার দেখছেন আগে এরকম ছিল, এটা টান দেওয়ার পরে দেখছেন অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তারপরে বন্ধুরা কি করবেন, আপনি এখান থেকে আবার টুলসের উপরে ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখতেছেন আরেকটা অপশন রয়েছে একদম লাস্টে দেখতেছেন এই ফিল্ম নামে অপশন, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে 5 নম্বরটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে ছবির একটা ফিল্ম অ্যাড করতে পারবেন। তো আমি এতটুকু দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো বন্ধুরা তারপরে আপনি আবার টুলসের উপরে ক্লিক করে দিবেন। টুলসে ক্লিক করার পরে দেখতেছেন 1 নম্বরে আরেকটা অপশন রয়েছে, জাস্ট এই অপশনটার উপরে যদি ক্লিক করে দেন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার কোন কালারটা ভালো লাগে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এটা দিচ্ছি, দেওয়ার পরে এখানে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পরে দেখতেছেন একদম উপরে দেখতেছেন একটা অপশন দেখাচ্ছে, জাস্ট এই অপশনের একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতেছেন একটা রয়েছে ভিউ এডিট, জাস্ট এই ভিউ এডিটে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে এসেছে, জাস্ট একদম উপরের অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন।
তো এখানে ক্লিক করার পরে মাঝখানে আরেকটা পেন্সিলের মধ্যে একটা অপশন চলে এসেছে, যা সেটার উপরে থেকে আরেকটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, আপনি আপনার ছবির মুখের উপরে বা শার্টের উপরে হাতের এগুলো সাইড বাদে আপনি বাকি জায়গাগুলোর মধ্যে এভাবে ঘষবেন। এভাবে ঘষার পরে দেখতেছেন আপনার মুখের মধ্যে যেন জুম করে নেবেন, আপনার যাতে মুখের উপরে কোনোভাবে এগুলো না লাগে। তো এইভাবে আপনি ঘষে নেবেন। আমি ঘষে নিচ্ছি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখানোর জন্য। আপনি আপনার ছবি অনেক সুন্দরভাবে জুম করে আপনি কালারটা করতে পারবেন। তো আমি একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অনেক সুন্দরভাবে আস্তে আস্তে এখান থেকে এডিট করে নেবেন। তো দেখতেছেন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। তো ভুলবশত যদি আপনার মুখের উপরে কোনো জায়গায় লেগে যায় তাহলে আপনি কিভাবে ওটা মুছবেন, তো নিচে দেখতেছেন একটা তীরের মতো অপশন দেখাচ্ছে, যা এটা ক্লিক করতে থাকবেন, একদম জিরোতে নিয়ে আসবেন। জিরোতে আনার পরে আবার মুখের উপরে সিলেক্ট করবেন, তাহলে দেখবেন মুখের এগুলো চলে যাবে। যে জায়গায় আপনার লেগেছে তো আপনি এখানে ঘষলে আপনার এখান থেকে চলে যাবে। তো তারপরে দেখতেছেন সাইডে আরেকটা অপশন রয়েছে, যা সেটার মধ্যে ক্লিক করে আবার এখান থেকে 100 করে নেবেন। 100 করে দেওয়ার পরে আবার আপনি সাইডে আবার ভালো মতো এইভাবে ঘষে নেবেন। দেখতেছেন অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো তারপরে বন্ধুরা ব্যাগে চলে আসার পর আরও টুলসের উপরে ক্লিক করে দেবেন। এখানে অসংখ্য ধরনের ফিল্টার রয়েছে, আপনি নিজে ট্রাই করবেন কোনটা কী রকম, আপনি একা কাজগুলো শিখতে পারবেন। ভিডিওটা অনেক লং হয়েছে, তো বন্ধুরা আমি আর বেশি কিছু দেখাবো না, এইটুকুই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অন্য অ্যাপসের মাধ্যমে। তো এখন কিভাবে ফটোটা সেভ করবেন তার জন্য দেখতেছেন নিচে এক্সপোর্ট নামে অপশন দেখাচ্ছে, একদম সাইডে দেখতেছেন, সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতেছেন নিচে সেভ রয়েছে, জাস্ট সেভের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আপনার সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে। তো বন্ধু দেখতেছেন আমার গ্যালারিতে চলে এসেছে। এখন যে আমি আপনাদেরকে গ্যালারি থেকে দেখাই, গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে দেখতেছেন ফটোটা আমি যে একটু জুম করে দেখাই, অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি দেখানোর জন্য আমি কোনো রকমভাবে আপনাদেরকে এডিটিং করে দেখে দিলাম। আপনি আপনার নিজের ছবি অনেক সুন্দরভাবে আস্তে এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।